Welcome to your favorite channel ELLB. আজকের টপিকস তালাক দেওয়ার সঠিক নিয়ম। তালাক দেওয়ার সঠিক নিয়ম জানা খুবই জরুরি। পারিবারিক আদালতে তালাক বা ডিভোর্স নিয়েই মামলা বেশি হয়। সঠিক নিয়মে তালাক দেওয়ার নিয়ম না জানার কারণে মামলা ও হয়রানির শিকার হতে হয়। আমরা খুব অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ও প্রয়োজনীয় ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট হালাল পন্থা হলো ভিক্ষাবৃত্তি ও তালাক। কোনো দাম্পত্য জীবনে তালাক কাম্য নয়। মা বাবার তালাকের ফলে বেশি ক্ষতি হয় ছেলে মেয়ের জীবনে। মা বাবা তো পুনরায় বিবাহ করে নেন, কিন্তু ছেলে মেয়েরা পড়ে চরম দুর্ভোগে। মা বাবা জীবিত থাকা অবস্থায় তারা মা বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত কারণে তালাকের সিদ্ধান্ত নিতে হয়। চলুন তালাক দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিই। তালাক শব্দের আবিধানিক অর্থ হল ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ইসলামী আইন অনুযায়ী তালাক সাধারণত 3 প্রকার হয়ে থাকে। স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চাইলে এই 3 প্রকার তালাকের মধ্যে যে কোনো প্রকার তালাকের ঘোষণা করতে হয়। তালাক ঘোষণার একটি নির্দিষ্ট সময় পর তালাক কার্যকর হয়। এই তালাক ঘোষণার পর আইনি কিছু বিধিবিধান রয়েছে। আইনি বিধিবিধানগুলো অনুসরণ করতে হবে। এই বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। তালাকের বিধিবিধান অনুসরণ না করলে অপরাধ হিসেবে গণ্য হবে। তালাক প্রদানকারীর পক্ষের বিরুদ্ধে অপর পক্ষ ফৌজদারি মামলা করতে পারেন। আসুন এবার আমরা আইনের বিধিবিধান সম্পর্কে জেনে নিই। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 7 নম্বর ধারা অনুযায়ী স্বামী বা স্ত্রী কোনো পক্ষ যদি এককভাবে তালাকের সিদ্ধান্ত নেন, তাহলে যিনি তালাক দিচ্ছেন তিনি যত দ্রুত সম্ভব অপর পক্ষকে তালাকের নোটিশ প্রদান করবেন। এই নোটিশটি আপনাকে নিকাহ বা বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে পাঠাতে হবে। সাধারণত যিনি নিকাহ বা বিবাহ রেজিস্ট্রি করেন তিনি তালাকের নোটিশ প্রদান করেন বা তালাক রেজিস্ট্রিও করে থাকেন। আপনার বিবাহ সম্পন্ন করেছিলেন যে রেজিস্ট্রার, তাকে দিয়ে তালাকের নোটিশ প্রদান করতে হবে বা তালাক রেজিস্ট্রি করতে হবে, এটি বাধ্যতামূলক নয়। যে কোনো নিকাহ বা বিবাহ রেজিস্ট্রারের কাছে যেয়ে আপনি এই নোটিশ পাঠাতে পারেন। তালাক প্রদানের জন্য এই নোটিশ খুবই গুরুত্বপূর্ণ। তালাকের নোটিশ পাঠানোর আইনি কিছু নিয়ম আছে। আপনি যদি স্বামী বা স্ত্রী হন এবং আপনার স্ত্রী বা স্বামী যে অঞ্চলে বসবাস করেন সেখানেই নোটিশ প্রদান করতে হবে। গ্রামাঞ্চলে বসবাস করলে ইউনিয়ন পরিষদ, শহরে হলে সিটি কর্পোরেশন বা পৌরসভা বরাবর নোটিশ প্রদান করবেন। অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামীর স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ, শহরে হলে সিটি কর্পোরেশন বা পৌরসভা বরাবর নোটিশ প্রদান করতে পারেন। উক্ত নোটিশের একটি কপি আপনি অপর পক্ষকে পাঠাবেন। অর্থাৎ স্বামী তালাকের ঘোষণা দিলে স্ত্রী বরাবর এবং স্ত্রী তালাক দিলে স্বামী বরাবর একটি নোটিশ প্রদান করবেন। নোটিশ প্রদানের প্রধান ও অন্যতম উদ্দেশ্য হল আপনার স্বামী বা স্ত্রীকে অবগত করা যে আপনি তালাকের ঘোষণা প্রদান করেছেন। প্রায় দেখা যায় এই তালাকের নোটিশ পাঠানোর দায়িত্ব অনেকে রেজিস্ট্রারের উপর ছেড়ে দেয়। কিন্তু আপনি খোঁজ রাখবেন তালাকের নোটিশ সঠিকভাবে পাঠানো হয়েছে কিনা, কারণ তালাকের নোটিশ না পেলে শেষে শাস্তি আপনারই হবে। কাজী বা রেজিস্ট্রারের ভুল হতে পারে, কিন্তু আপনার যেন ভুল না হয়। ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেদিন নোটিশ গ্রহণ করবেন সেদিন থেকে 90 দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে।
এই বিধানটি মানা তালাক প্রদানকারীর পক্ষের জন্য বাধ্যতামূলক। বিধানটি না মানলে শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিধানটি না মানলে তালাক বাতিল হওয়া সহ 1 বছরের সাজা হতে পারে। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।